হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে রং খেলার দিন। তো হ্যাপি হোলি সবাইকে। আর আজকের দিনে রং তো সবাইকে মাখতে হবে। তো আমরা একটু পরে বেরাবো রং খেলতে। আগে বাচ্চাদের রং খেলাটা দেখছি, আর ওরা রং মাখাতে আসছে, কিন্তু মানা করতে বলছি, কারণ এখন বাজে 7টা 7:30 এরকম কিছু বাজে। তো এই সময় যদি রং দেয় তাহলে অসুবিধা হয়ে যাবে, কারণ আমরা 10টার সময় বেরাবো রং খেলতে, আর এরা এখন থেকেই রং খেলছে। তো যাই হোক, বাচ্চাদের রং খেলা দেখতে খুব সুন্দর লাগে। আর এরা রং খেলছে, আবার পুকুর থেকে চান করে আসছে। তো এই দৃশ্যগুলো খুব মিস করছি, কারণ আমরা যখন ছোটো ছিলাম তখন রং খেলতাম, কিন্তু এমনভাবে হয়তো খেলতাম না। এখনকার যে জেনারেশন, এই জেনারেশনে যেরকমভাবে রং খেলছে বাচ্চারা, তখন হয়তো এরকমভাবে খেলতাম না, আলাদাভাবে খেলতাম। তো সেগুলো তো মনে নেই। তো এদের দেখে কিছু কিছু স্মৃতি মনে করার চেষ্টা করছি। তো যাই হোক, আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন প্লিজ জানাবেন। আর ভিডিওতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর প্লিজ আমার ব্লগে জুড়ে থাকুন। আর যদি নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর এরপরেই আমরা বেরাবো। এখন 7টা 7:30 বাজে, আর 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে আমরা বেরাবো। তো আমরা যাব নিমা রাস্তার মোড়, তারপরে যাব ছোট শেয়ারা, তারপরে যাব রায়পুর, তারপরে যাব ভবানীপুরের দিকে ঘুরতে। তো আমার ব্লগে জুড়ে থাকুন। আজকে ঘুরে ঘুরে দেখব কোথায় কেমনভাবে রং খেলা হচ্ছে, কে কেমনভাবে রং খেলছে, এটা দেখব। তো আমার ব্লগে জুড়ে থাকুন, আমি সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? তো কালীনগরে যাবো না, কারণ কালীনগরে মার্কেটে রং খেলা হয় না। ওর চারপাশ দিয়ে ঘুরবো, ঘুরে দেখবো যে কোথায় কীভাবে রং খেলছে সবাই। তো বাচ্চাদের রং খেলা দেখতে কিন্তু খুব ভালো লাগে। এরা তাড়াতাড়ি রং খেলে, আবার তাড়াতাড়ি চান টান করে ঘরে শুয়ে পড়ে। তো আমরা লাস্টে বেরাবো, কারণ 3টে 4টে বেজে যাবে রং খেলতে, রং খেলে আসতে। তো এরা রং খেলা হয়ে গেছে হয়তো এদের, কারণ এরা চান করতে বলছে এখন ওর ঠাকুমা। তো যাই হোক, তো এবার আমরা বেরাবো। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি 3জন, রোহিত, বিকাশ আর আমি। তো এখন বাড়ি থেকে বেরিয়েছি, কখন ঢুকবো জানি না। তো চেষ্টা করব আপনাদেরকে যে পাড়া ঘুরে রং খেলা দেখানোর জন্য। তো আমরা বেরিয়ে পড়েছি, তোমরাও বেরিয়ে পড়ো রং খেলতে, কারণ এখন 9:30 10টা বাজতে যাচ্ছে। তো এই সময় না বেরোলে লেট হয়ে যাবে, আবার বাড়ি ফিরতে 4টে বেজে যাবে হয়তো। তো যাচ্ছি এখন রং খেলতে। ফার্স্টে নিমার মোড়ে যাব, তারপরে ওখান দিয়ে সব জায়গায় যাব। তো এখানের পরিবেশটা খুব সুন্দর, নিমার মোড়ের পরিবেশটা। তো এখানে রং খেলা হচ্ছে, পাশে মেলা হচ্ছে, হয়তো ওখানে রং খেলা হবে খুব জোর করে, কিন্তু আগে তো যাই, তারপরে বোঝা যাবে, এখন বুঝতে পারছি না। তো সামনে দাঁড়িয়ে আছে অনেকে, রং খেলছে, হয়তো রং মাখাবে গেলে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, দেখা যাক। তো ওরা পিছন দিয়ে বল ছুঁড়ে মারছে, তো বল লেগেছে, আমি পিছনে বসে আছি তো তার জন্য। তো ওরা বলের ভিতরে রং গোলা জল ঢুকিয়েছে ঠিক, কিন্তু একদম রং নেই তাতে, একদম ফুল জলের মতো, জাস্ট গায়ে লেগেছে, লাগার পরে ফেটেছে, ফাটার পরে কোনো রঙের কোনো চিহ্নই নেই, নর্মালি লাল হয়ে আছে। তো এটা হলো নিমাইয়ের মোড়, আর সামনে হচ্ছে মেলা, শ্মশানকালী মেলা। তো ওখানে যাব। আর এটা হচ্ছে নিমা রাস্তার মোড়ের সামনে কাউন্টার আছে, কাউন্টারের সামনে। তো এইখান থেকে ওরা আবির কিনছে, আবির না কিনলে রং মাখালে হয়তো গালাগালি করবে। তো যাই হোক, রং খেলবো না আমরা, আমরা আবির খেলবো, কারণ আমরা কারো রং মাখাবো না, আমাদেরকেও রং মাখালে হবে না, আমাদেরও আবির মাখাতে হবে। যারা আবির মাখাবে তাদের সামনে মাখবো, না হলে মাখবো না। তো তার জন্য আবির কেনা হচ্ছে। আর মাখবো না বললে তো হবে না, মাখতে তো হবে, রং দিয়ে দেবে হয়তো গায়ে, কিন্তু আমরা সবাইকে আবির মাখাবো, কারণ রঙে প্রচুর কেমিক্যাল থাকে, তো রং উঠতে চায় না, সেই জন্যে রং খেলবো না, আবির খেলবো। তোমরা কি খেলছো বলো? এরপরে আমরা যাব ভবানীপুরের দিকে, মডেল ভবানীপুরের দিকে যাব, দেখবো ওখানে কেমনভাবে রং খেলা হচ্ছে। তো চলো ঘুরে আসি।
তো এখন আমরা এসে গেছি পুঁটিমারিতে, আর এখানে দোল পুজো হচ্ছে। তো এখানের মেয়েরা বেশ সুন্দরভাবে নাচ করছে। তো এখানে গানটা যে গানটা বাজছে এটা আমি দিতে পারবো না, কারণ গান দিলে কপিরাইট আসবে। কিন্তু এদের নাগপুরি সংসে যেরকমভাবে নাচে এরা তেমনভাবেই নাচ করছে, আর এদের নাচ দেখতে খুব সুন্দর লাগছে। তো আমরা এখানে কিছুক্ষণ কাটিয়ে চলে যাব সামনে আরও কি হচ্ছে দেখতে। তো এখানের পরিবেশটা দেখে খুব সুন্দর লাগলো। তো এখানে সবাই ভিডিও করছে, নাচই এমন হচ্ছে যে ভিডিও করার মতনই, কারণ এরা খুব সুন্দর নাচ করতে পারে নাগপুরি গানে। তো এখানে যে নাগপুরি সংসটা হচ্ছে, তো সংসটা আমি দিতে পারছি না, কারণ কপিরাইট আসবে তার জন্যে। তাহলে চলো পরে কি হচ্ছে দেখা যাক। ওদের সামনে কিছু সময় নেচে নিলাম, তারপরে এখন দেখা যাক কোথায় কি হচ্ছে। তো সামনের দিকে যাচ্ছি, তো সামনে একটা বক্স আসছে মনে হয়, সেটা আমি দেখাচ্ছি। তো এরা বক্স নিয়ে বেরিয়েছে, তো সুন্দর পরিবেশ। তো এইগুলো খুব আনন্দদায়ক। তো এখানে সবাই রং খেলছে, আর আমরা যাব আরও সামনে গিয়ে দেখব পুরো ঘুরে এরিয়াটা যে কোথায় কি রং খেলা হচ্ছে। তো এখানে রাস্তাগুলো ভালোই আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু একটু টার্নিংটা বেশি আছে। আর এখানের যে চারিপাশে যে সবুজ প্রকৃতি, চারি সাইডে ধানের চাষ হয়েছে, আর মাঝখান দিয়ে রাস্তা, আর চারপাশে গাছ। এই দৃশ্যটা পুরো আলাদা রকম। তো সামনে মোড়ে মোড়ে সব মোড়ে মোড়ে প্রায় রং খেলা হচ্ছে। তো আমরা রং মেখেছি যেখানে আগে নাচ হচ্ছিল সেখান থেকে। তো তারপরে ওদেরকেও মাখিয়েছি। তো ফাইনালি আমরা এসে গেলাম পুঁটিমারি খেয়াঘাটে। এখানে একটা সাইটে চলে এলাম যেখানে মেয়েরা নাচ করছিল, ওখানে সবাইকে রং মাখিয়ে দিয়েছে, আমরাও ওদেরকে মাখিয়ে দিয়েছি। তো ওখানে সবাই খুব ভালো, কারণ অল্প করে লাগাতে বলেছি, ওরা অল্প করেই লাগিয়ে দিয়েছে, কিন্তু অনেকজন মিলে লাগিয়েছে তার জন্যে এরকম দাগ হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা কেমনভাবে রং মেখেছো, রং খেলা করেছো, প্লিজ কমেন্টে জানিও। তো এবার আমরা বাড়ির দিকে রওনা হব, কারণ এখন বাজে একটা, বাড়ি যেতে যেতে 3টে বেজে যাবে। গিয়ে রং তুলতে কত সময় লাগবে তা জানি না। তো যাই হোক, আজকে রং খেলার দিন রং তো মাখতেই হবে, তো মেখে নিয়েছি। আর তোমরা কেমন এনজয় করেছো আজকে প্লিজ কমেন্টে জানিও। তো আজকের দিনটা তো সবাই এনজয় করে, আনন্দ করে, তো তোমরা কেমন করেছো প্লিজ জানিও। আর এখানে যে মোড় আছে, মানে রাস্তার বেঁক আছে, সব রাস্তায় রং পড়ে আছে, আবির পড়ে আছে, আর এখানে ওরা সব এনজয় করছে। তো চারিদিকে এখন বক্স নিয়ে বেরিয়েছে, তো সবাই বক্স নিয়ে বেরিয়েছে, আর আমরা বাইক নিয়ে বেরিয়েছি। আমরা ঘুরে দেখব বলে যে কোথায় ভালো রং খেলা হচ্ছে। তো বন্ধুরা, আমি যতটুকু পেরেছি ততটুকু কভার করার চেষ্টা করেছি। তো এখন অনেক বেজে গেছে, অনেক টাইম হয়ে গেছে। তো এখন যাচ্ছি বাড়িতে, কারণ রং তুলতে কটা বাজবে তার ঠিক নেই। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ব্লগে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন।